আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে বর্তমান সময়ে যে সবজিটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সজনে ডাঁটা। এটি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রনের মতো উপাদান। উচ্চ রক্তচাপ রোগীদের জন্য কোলেস্টেরল একটি সমস্যা। সজনে ডাঁটা কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। তাই উচ্চ রক্তচাপ রোগীদের জন্য সজনে ডাঁটা একটি ভালো সবজি। পেটের বিভিন্ন রকম সমস্যা যেমন বদহজম, গ্যাস্ট্রিক এ ধরনের সমস্যার সমাধান করতে সজনে ডাঁটা একটা ভালো মানের সবজি। পেটের গ্যাস্ট্রিক কমাতে এবং বদহজম বা পেট ফাঁপা এগুলোকে দূর করতে খুব ভালো কাজ করে সজনে ডাঁটা। মানুষের শরীরে চিনির সঠিক মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে কাজ করে সজনে ডাঁটা। তাই ডায়াবেটিস রোগীদের জন্য সজনে ডাঁটা একটি খুবই ভালো সবজি। মানুষের হাড় গঠন করতে এবং মজবুত করতে কাজে লাগে আয়রন, ক্যালসিয়াম যা রয়েছে সজনে ডাঁটার মধ্যে। তাই সজনে ডাঁটা খেলে হাড় শক্তিশালী হয় এবং তাছাড়াও আমাদের শরীরে অনেক সময় রক্ত স্বল্পতা দেখা দেয় আয়রনের অভাবে। এই সজনে ডাঁটায় প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যা আমাদের রক্ত স্বল্পতাকে কমিয়ে সঠিক রক্তের পরিমাণ এনে দিতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি, যা রয়েছে এই সজনে ডাঁটার মধ্যে। যাদের মুখে অরুচি ভাব রয়েছে, তারা যদি সজনে ডাঁটার পাশাপাশি সজনে পাতার ভর্তা খান, তাহলে তাদের অরুচি ভাবটা কেটে যাবে। আর সজনে পাতা খুবই ভালো একটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। সজনে ডাঁটায় রয়েছে প্রচুর পরিমাণে আঁশ, যেটা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। প্রতিদিন নিয়ম করে সজনে ডাঁটা খেলে কোষ্ঠকাঠিন্যর সমস্যা হবে না। শরীরে জ্বর বা বিভিন্ন ধরনের অসুখ দেখা দিলে অনেকেই মুখের রুচি হারিয়ে ফেলেন। তারা যদি সজনে ডাঁটা খান এবং এর পাশাপাশি কিছুটা সজনে পাতার ভর্তা খান, তাহলে তাদের হারিয়ে যাওয়া মুখের রুচি আবার ফিরে আসবে। এছাড়া সজনে ডাঁটা লিভার, কিডনির জন্যও খুব ভালো। শরীরের বাড়তি ওজনকে কমিয়ে শরীরকে সুস্থ রাখতে খুব ভালো কাজ করে সজনে ডাঁটা। সজনের তরকারি অনেকেরই খুব পছন্দের একটি খাবার। এই সময় প্রচুর পরিমাণে সজনে ডাঁটা পাওয়া যায়। এই সময় প্রচুর পরিমাণে সজনে ডাঁটা খেতে পারেন। বাংলাদেশের এখানে সেখানে হরহামেশাই সজনে গাছ দেখতে পাওয়া যায়। তাই আমরা এই গাছকে খুব একটা বেশি গুরুত্ব দিই না। কিন্তু এই গাছের উপকারিতা জানলে আপনি অবাক হবেন। এটা এতটাই গুরুত্বপূর্ণ একটি সবজি যেটাতে দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম রয়েছে। বিশেষ করে সজনে পাতা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি খাবার। এখন তো দেখা যায় যে সজনে পাতাকে শুকিয়ে সেটাকে গুঁড়ো করে পাউডার হিসেবে বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। তাই আপনার বাড়িতে যদি কোনো সজনে গাছ থাকে, সেই গাছ থেকে কিছুটা পাতা প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন। তাহলে আপনার শরীরে যে অ্যান্টিঅক্সিডেন্টের দরকার সেটার ঘাটতি পূরণ হবে এবং আপনি ক্যালসিয়াম, পটাশিয়ামের দিক থেকেও অনেকটা এগিয়ে থাকবেন। বাজারে এখনই সজনে ডাঁটা উঠতে শুরু করেছে। সামনের দিনগুলোতে আরও অনেক বেশি পরিমাণে সজনে ডাঁটা পাওয়া যাবে। তাই আপনি এই সময়টায় প্রচুর পরিমাণে সজনে ডাঁটা খেতে পারেন। আমার কাছে একটু অল্প বয়স্ক যে ডালগুলো, যে ডাঁটাগুলো এগুলোকে খেতে বেশি ভালো লাগে। অনেকের কাছে হয়তো মাংসাল ডাঁটাগুলোও পছন্দের হতে পারে। তো কার কেমন পছন্দ জানাতে পারেন। সজনে ডাঁটাটা বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। কার কেমন করে রান্না করে খেতে ভালো লাগে সেটাও কমেন্টে জানাতে পারেন। আর প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন সজনের ডাঁটা। এই যে চলছে রমজান মাস, এই সময় যদি আপনি সজনে ডাঁটা খান, আপনার শরীরে সারাদিনের যে ধকলটা হয়, যে শারীরিক রোজা রাখার কারণে যে পানি শূন্যতা বা বিভিন্ন ধরনের অভাবগুলো হয়, সেগুলোকে পূরণ করে সজনে ডাঁটা আপনাকে সতেজ রাখতে চেষ্টা করবে।
বাড়িতে একটি করে সজনে গাছ লাগানোর চেষ্টা করুন। সজনে গাছ লাগাতে খুব বেশি জায়গার প্রয়োজন হয় না, খুব সামান্য জায়গায় লাগানো যায়। একটা ডাল কেটে মাটিতে পুঁতে দিলেই সেখান থেকে তৈরি হয়ে যায় নতুন গাছ, এবং 1-2 বছরের মধ্যেই সেখান থেকে ফল পাওয়া যায়। বাজারের কেনা ফলের চেয়ে বা সবজির চেয়ে বাড়িতে রোপণ করে চাষ করে খাওয়া শাকসবজি বেশি ভালো। দিন দিন এইটার অভাব মানুষ ভালো করে বুঝতে পারছে। তাই যার যেটুকু গাছ লাগানোর জায়গা আছে সেখানেই কিছুটা গাছ লাগান। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখবেন যেন আমার সব ভিডিওর নোটিফিকেশান আপনি পেয়ে যান। আর যারা ইতোমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান এটা আমাকে জানাতে পারেন। আমি সামনের দিনগুলোয় সেই ধরনের ভিডিও আপনাদেরকে আপনাদের জন্য করার চেষ্টা করব। এছাড়াও অনেকে আছেন যারা স্কিন, চুল, ত্বক, নখ এগুলো নিয়ে খুবই চিন্তিত। তাদের জন্য কিন্তু সজনে ডাঁটা একটা ভালো রকমের সবজি। আপনারা যদি প্রচুর পরিমাণে সবজি খান তাহলে এমনিতেই আমাদের স্কিন, ত্বক, চুল, নখ এগুলো সুন্দর থাকে। তো সেই সবজির তালিকায় আপনি সজনে ডাঁটাকে রাখতে পারেন। কারণ এটিতে যে পরিমাণ পুষ্টিগুণ রয়েছে বা এটাতে যে পরিমাণ আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এই পরিমাণ আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সবজি কিন্তু বাজারে খুব কম পরিমাণে পাওয়া যায়। যদিও সজনে ডাঁটা একটা মৌসুমি তরকারি বা সবজি হিসেবে বিবেচিত, তারপরেও অনেক সজনে ডাঁটা আছে যেগুলো সারা বছরই কিছুটা পরিমাণে ফলন হতে থাকে এবং সেখান থেকে ডাঁটা পাওয়া যায়। তাই চেষ্টা করুন সেই ধরনের গাছ লাগাতে, যে গাছ থেকে আপনি আপনার প্রয়োজনীয় খাবারটুকু বা সবজিটুকু পেয়ে যাবেন। সজনে গাছকে যতটা সম্ভব বাড়িতে লাগান এবং যখন আপনি পেঁয়াজু খাবেন তার সাথে কিছুটা সজনে পাতা দিয়ে সেটা পেঁয়াজু করে খেতে পারেন। এটাতে আপনার শরীরে যে অ্যান্টিঅক্সিডেন্টের দরকার সেটাও পেয়ে যাবেন, আবার আপনার পেঁয়াজুও অতিরিক্ত মচমচা হবে আগের চেয়ে। অ্যালার্জি প্রতিরোধে কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট যা রয়েছে সজনে ডাঁটায়। তাই যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে কিংবা শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তারা চাইলে সজনে ডাঁটা খেতে পারেন। তাহলে আপনি দেখবেন যে আপনার এই যে অ্যালার্জির সমস্যা বা শ্বাসকষ্টের সমস্যাগুলো আছে এগুলো তুলনামূলক আগের চেয়ে কমে যাবে। শরীরে জ্বর হলে মুখের রুচি হারিয়ে যায়, এই সময়ে সজনে পাতার ভর্তা খুব ভালো একটি খাবার। শহরের ছাদ বাগানেও স্থান দিতে পারেন সজনে গাছের। এখন অনেক ধরনের সজনের জাত বের হয়েছে যেগুলো খুব অল্প খরচে, খুব অল্প জায়গায় চাষ করা যায় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ফলনও পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। বেশি বেশি সজনে ডাঁটা খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।